পূর্বে আমরা বর্গের একটি ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা বর্গের আরো একটি ক্লাস নিয়ে আলোচনা করব। আজকের প্রশ্নটি হচ্ছে বর্গের পরিসীমা দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। অথবা বর্গের পরিসীমা p = 10 সেন্টিমিটার দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। তোমরা পূর্বের ক্লাসটির কথা নিশ্চয়ই মনে আছে। পূর্বের ক্লাসে আমাদের প্রশ্নটি ছিল, একটু লক্ষ্য করো, এই যে আমাদের বর্গের এক বাহুর দৈর্ঘ্য দেয়া ছিল, এক বাহুর দৈর্ঘ্য, এই যে দেখো এক বাহুর দৈর্ঘ্য দেয়া ছিল, এই যে এক বাহুর দৈর্ঘ্য a দেয়া ছিল। এক বাহুর দৈর্ঘ্য দিয়ে আমরা এই যে বর্গটি অঙ্কন করেছিলাম। কিন্তু আমাদের আজকের প্রশ্নটি হচ্ছে বর্গের পরিসীমা দেওয়া আছে। পরিসীমা, বর্গের পরিসীমা মানে হচ্ছে এই যে দেখো, এটি যদি হয় আমাদের একটি বর্গ, এই বর্গে 1 2 3 4 চারটি বাহু দেওয়া আছে। এই চারটি বাহুকে যদি আমরা একত্রে নেই, এই যে দেখো, এই যে ধরো, এই যে এটা হচ্ছে 1 নাম্বার বাহু, এটা হচ্ছে 2 নাম্বার বাহু, এটা হচ্ছে 3 নাম্বার বাহু, এটা হচ্ছে 4 নাম্বার বাহু। এই যে 1 2 3 4, এই চারটি বাহুকে যদি আমরা একসাথে নেই, তাহলে এটি হবে বর্গের পরিসীমা। তাহলে তোমরা কি বুঝতে পারলে? যদি প্রশ্নে বর্গের পরিসীমা দেয়া থাকে, তাহলে পরিসীমাকে তোমাদেরকে অবশ্যই 4 ভাগে বিভক্ত করে নিতে হবে। তাহলে আমরা প্রথমেই বর্গের পরিসীমাকে 4 ভাগে বিভক্ত করে নিব, তারপর আমরা বর্গ অঙ্কন করব। তাহলে দেখো, আমরা এই যে এখানে প্রথমেই 10 সেন্টিমিটার একটি পরিসীমা নিব। এই যে 10 সেন্টিমিটার আমরা প্রথমে একটি পরিসীমা নিব। এই যে 10 সেন্টিমিটার আমরা একটি পরিসীমা নিয়েছি। এটার নাম দিব হচ্ছে আমরা পি। এই পরিসীমাটিকে আমরা আগে 4 ভাগে ভাগ করে নিব। এই যে দেখো, প্রথমে আমরা এটাকে অর্ধেক করব। এই যে অর্ধেকের জন্য তোমরা জানো, এই যে কোনো একটি রেখাংশকে যদি আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, এই যে দেখো, এদিকে একটি বৃত্তচাপ এবং এদিকে একটি বৃত্তচাপ দেই। তারপর দেখো, এই যে একদম এই প্রান্তবিন্দু থেকে যদি আমরা উপরে নিচে আরো দুটি বৃত্তচাপ দিই, তাহলে আমরা যদি এখন এই যে এই অংশটিকে যদি আমরা যোগ করে দেই, এই যে মধ্য বরাবর যদি যোগ করে দিই, তাহলে আমাদের এই যে পরিসীমাটা এখানে হচ্ছে 2 অংশ আর এখানে থাকবে হচ্ছে 2 অংশ। তার মানে হচ্ছে 4 অংশ। তাহলে এখানে কত অংশ আছে? এখানে আছে হচ্ছে 2 অংশ আর এখানে আছে হচ্ছে 2 অংশ। এই 2 অংশকে যদি আমরা আবার বিভক্ত করে দেই, তাহলে আমরা যে 4 ভাগের 1 ভাগ পাবো। তাহলে দেখো, এই যে অংশটুকু, এই যে এই অংশটুকুকে আমরা এখন আবারও 2 ভাগে বিভক্ত করব। তাহলে দেখো, এই যে আমরা আবারও অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব। এই যে দেখো, এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, এই যে উপরের দিকে একটি বৃত্তচাপ, নিচের দিকে আরো একটি বৃত্তচাপ দিব। তারপর দেখো, এই যে এই বিন্দুটি থেকে আমরা এই যে এই বৃত্তচাপটিকে কেটে দিব এবং এই যে এই বৃত্তচাপটিকেও কেটে দিব। তাহলে দেখো, এখন যদি আমরা এটিকে যদি যোগ করি, এই যে এই এখানে হচ্ছে আমাদের 1 অংশ, এখানে হচ্ছে 1 অংশ আর এখানে হচ্ছে 2 অংশ। তাহলে দেখো, 2 আর 1 অংশ হচ্ছে 3 অংশ আর এখানে 1 অংশ, তাহলে হচ্ছে 4 অংশ। এখন আমরা এই যে অংশটুকু, এটি হচ্ছে 4 ভাগের 1 ভাগ। এই যে দেখো, p/4। তার মানে এটি হচ্ছে আমাদের 4 ভাগের 1 ভাগ। এই 4 ভাগের 1 ভাগ দৈর্ঘ্যের সমান করে যদি আমরা বর্গ অঙ্কন করি, তাহলে এটি হবে পরিসীমার সমান। তাহলে দেখো, আমরা এখানে প্রথমে যে কোনো একটি রশ্মি নিব। প্রথমে আমরা এখানে যে কোনো একটি রশ্মি নিব। এই যে আমরা একটি রশ্মি নিয়েছি। এই রশ্মিটির নাম দিব হচ্ছে আমরা BE। যে BE রশ্মি হতে আমরা এই যে p/4 এর সমান করে, এই যে দেখো এখানে, এই যে পরিসীমার 4 ভাগের 1 ভাগ, এই যে p এর 4 ভাগের, এই যে p এর 4 ভাগের 1 ভাগের সমান করে আমরা এই রেখাংশটিকে আমরা এই রেখাংশটিকে আমরা এখানে কেটে নিব। এটার নাম দিব হচ্ছে আমরা C। এই অংশটুকু হচ্ছে p/4, অর্থাৎ p এর 4 ভাগের 1 ভাগের সমান করে। আমরা কোথা থেকে কেটেছি? এই যে BE রশ্মি হতে, এই যে রশ্মি BE রশ্মি হতে আমরা p/4 এর সমান করে BC অংশ কেটে নিয়েছি। তারপর দেখো, আমরা এখানে এই যে B বিন্দুতে, BC রেখার B বিন্দুতে আমরা এখানে একটি লম্ব অঙ্কন করব। তোমরা
পূর্বের বর্গ অঙ্কনের সময় তোমরা দেখেছো যে কিভাবে লম্ব অঙ্কন করতে হয়। এই যে দেখো, তোমরা যদি পূর্বের ক্লাসটি না দেখে থাকো তাহলে ক্লাসটি প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো। এই যে দেখো, আমরা এখানে বি বিন্দুতে, বিসি রেখায় বি বিন্দুতে আমরা লম্ব অঙ্কন করছি। এই যে দেখো, আমরা এটার নাম দিব হচ্ছে বিএফ। তাহলে বিসি রেখার বি বিন্দুতে আমরা বিএফ লম্ব অঙ্কন করেছি। এখন এই যে দেখো, বিএফ হতে আমরা আবারও p/4 এর সমান করে, এই যে দেখো এখানে, এই যে p/4 এর সমান করে আমরা এই যে বি বিন্দু থেকে আমরা এই যে এই অংশটুকু কেটে নিব। এটার নাম দিব হচ্ছে আমরা এ, বিএ। এটা হচ্ছে p/4 এর সমান করে। তারপর দেখো এখানে এই যে এ আর এখানে হচ্ছে সি, তাহলে এ ও সি কে কেন্দ্র করে আবার দেখো এই যে এ বি সি কোণ, এই যে কোণ এ বি সি এর অভ্যন্তরে অর্থাৎ ভিতরের দিকে এই এ বি সি, এই কোণটির নাম হচ্ছে এ বি সি। এই এ বি সি এর অভ্যন্তরে আমরা p/4 এর সমান করে আরো দুটি বৃত্তচাপ দিব। এই যে দেখো, এ বিন্দু থেকে আমরা p/4 এর সমান করে একটি বৃত্তচাপ দিব। আবার সি বিন্দু থেকে দেখো আমরা এখানে আরো একটি বৃত্তচাপ দিলাম। তাহলে বৃত্তচাপ দুটি আমাদের এই যে দেখো ডি বিন্দুতে ছেদ করে আমরা এই যে এই বৃত্তচাপটি দিয়েছি p/4 এবং এই বৃত্তচাপটি দিয়েছি p/4। এখানে আমাদের প্রত্যেকটা অংশে হবে p/4 এর সমান, কারণ এটি হচ্ছে বর্গ, বর্গের 4 বাহু সমান থাকে। তাহলে এখন দেখো আমরা এডি, এখানে এই যে দেখো আমরা এডি যোগ করব, এই যে এডি যোগ করব, আর এখানে হচ্ছে আমরা এই যে সিডি যোগ করব, এই যে সিডি যোগ করব। তাহলে দেখো এই যে এ বি সি ডি হচ্ছে আমাদের উদ্দিষ্ট বর্গ। চিত্র অঙ্কনের পর এখন আমরা অঙ্কনের বিবরণ নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা বিশেষ নির্বাচনটি লক্ষ্য করো। মনে করি কোনো বর্গের পরিসীমা p = 10 সেন্টিমিটার দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। তারপর দেখো আমাদের অঙ্কনের বিবরণে প্রথমেই যে কোনো রশ্মি BE হতে, তাহলে দেখো আমরা প্রথমে যে কোনো একটি রশ্মি BE নিয়েছিলাম, এই যে BE, এই BE হতে আমাদের এখানে যে পরিসীমা দেয়া ছিল এই পরিসীমাকে আমরা 4 ভাগ করে নিয়েছিলাম। আর এই যে এই অংশটুকু, এই যে এখান থেকে এখান পর্যন্ত এই অংশটুকু হচ্ছে আমাদের 4 ভাগের 1 ভাগ। এই 4 ভাগের 1 ভাগের সমান করে আমরা এই যে BE রশ্মি হতে আমরা BC অংশ কেটে নিয়েছিলাম। তাহলে আমরা বলবো যে যেকোনো রশ্মি BE হতে p/4 এর সমান করে। p/4 মানে হচ্ছে এখানে আমাদের এই যে পরিসীমা p তার 4 ভাগের 1 ভাগ। BC অংশ কাটি। BC রেখাংশের B বিন্দুতে, এই যে BC রেখাংশের B বিন্দুতে আমরা লম্ব অঙ্কন করেছি, তার নাম হচ্ছে BF। তাহলে আমরা বলবো BC রেখাংশের B বিন্দুতে BF লম্ব আঁকি। তোমরা এই যে পূর্বে আমরা যখন চিত্র অঙ্কন করেছিলাম তোমরা সেখানে দেখতে পারলে যে আমরা এখানে BF আমরা এখানে লম্ব অঙ্কন করেছিলাম। তারপর দেখো এই যে BF হতে আবারও p/4 এর সমান করে আমরা BA অংশ কেটেছিলাম। তাহলে আমরা বলবো যে BF হতে p/4 এর সমান করে BA অংশ কাটি। তারপর এখানে A বিন্দু, আবার এখানে হচ্ছে C বিন্দু, A বিন্দু আর এখানে হচ্ছে C বিন্দুকে কেন্দ্র করে আবারও p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে, তাহলে আমরা বলবো A ও C কে কেন্দ্র করে p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে এই যে এখানে ABC যে কোণটা আছে, এই যে ABC এই কোণের অভ্যন্তরে আমরা A বিন্দু থেকে একটি বৃত্তচাপ এবং C বিন্দু থেকে আরো একটি বৃত্তচাপ, অর্থাৎ দুটি বৃত্তচাপ দিব। কোথায়? এই যে কোণ ABC এর অভ্যন্তরে। তাহলে আমরা বলবো A ও C কে কেন্দ্র করে p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ ABC এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি এখানে D বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা বলবো বৃত্তচাপ দুটি D বিন্দুতে ছেদ করে। তারপর দেখো AD আর এখানে হচ্ছে CD যোগ করি, AD CD যোগ করি, তাহলে ABCD হচ্ছে আমাদের উদ্দিষ্ট বর্গ।